দফায় দফায় পুলিশ টিয়ারশেল মারার কারণে ছত্রভঙ্গ হয়, কিন্তু আবার পুনরায় তারা 10 নম্বর গোল চত্বরে দাঁড়াচ্ছে এবং কি দেখা যাচ্ছে 10 নম্বর গোল চত্বরে যে পুলিশ বক্সটি রয়েছে এখানে ছাত্ররা আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে 10 নম্বর গোল চত্বরে। এখানে খুবই উত্তাল চলছে, প্রত্যেকটা স্টুডেন্টের হাতে লাঠি রয়েছে এবং প্রত্যেকটা সিস্টেম রয়েছে। প্রত্যেকটা ভাঙা হচ্ছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেন ডকুমেন্টস না ধরতে পারে এবং পুলিশ বক্সে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ বক্সের ভিতরে সম্পূর্ণ করে একবারে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যদি দেখাতে চাই ঠিক বরাবর ক্যামেরা বরাবর এখানে যে অবস্থা মিরপুর 10 নম্বর গোল চত্বরে ছাত্ররা অবস্থান করেছে। পুলিশ টিয়ারশেল মারার চেষ্টা করে ছাত্র ভঙ্গ করার জন্য, কিন্তু করতে পারছে না। প্রচুর পরিমাণে টিয়ারশেল মারছে এবং টিয়ারশেলের ধোঁয়ায় টিকে থাকা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তার মাঝখানে আগুন জ্বালাচ্ছে বিভিন্ন ধরনের যে ফুটপাথে দোকানপাট বসতো সেগুলো দিয়ে তারা চকি এগুলো এনে রাস্তায় আগুন জ্বালাচ্ছে এবং ছাত্ররা প্রচুর পরিমাণে উত্তাপভাবে এবং পুলিশ এই যে শব্দ শুনতে পাচ্ছেন, চারিদিকে পুলিশ টিয়ারশেল মারতেছে। মিরপুর চত্বরে যে অবস্থা এবং ফুটপাথের আশপাশ যেগুলো আছে সব কিছু ভাঙার চেষ্টা করতেছে। এই যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, পুরা মিরপুর 10 নম্বর উত্তাল অবস্থান বিরাজমান করতেছে। ছাত্ররা ইতিমধ্যে রাস্তা আটকে দিয়েছে। ছাত্ররা মিরপুর 10 নম্বর পুরাটাই দখল করে নিয়েছে। ইতিমধ্যে ফুটপাথ এবং রাস্তার পাশে যেগুলো আছে সমস্ত কিছু ভাঙচুর করে। ছাত্রদের পাশাপাশি দেখা যাচ্ছে গার্জেন এবং কি ছাত্রদের বাহিরেরও কিছু বহিরাগত লোকজনের ঢুকার চেষ্টা করেছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক সম্পূর্ণ আগুন জ্বালিয়ে দিয়েছে, খুবই উত্তাপ অবস্থা।